আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্ম ফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, আমরা দেখতে দেখতে মাহে রমজানের 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলেছি। কিন্তু যদি আমরা আমাদের হিসেবের দিকে তাকাই, তাহলে সত্যিই আমাদের আফসোস করতে হয়, যেভাবে এই সময়টা আমাদের অতিবাহিত করার কথা ছিল আমরা সেটা হয়তো পারিনি। হাদিসের মধ্যে এসছে, হাসিবু কবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেবার আগেই তুমি তোমার নিজের হিসাবটাই নিয়ে নাও। প্রিয় দর্শক, রমাদান এসছে, রমাদান চলে যাবে। আজকে দেখতে দেখতে 3 ভাগের 1 ভাগ শেষ করে আমরা 2য় ভাগে পদার্পণ করেছি। কিন্তু আমাদের অর্জন কতটুকু? আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যেন যে কটা দিন আমাদের সামনে আছে আমরা যেন পুরোপুরিভাবে সময়টাকে কাজে লাগাতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে এসছি অত্যন্ত ক্ষণস্থায়ী সময়ের জন্য, আমাদেরকে চলে যেতে হবে। চলে যাবার সময় আমাদেরকে পুঁজি হিসাবে যা নিয়ে যেতে হবে সেটা হলো আমাদের নেক আমল। নেক আমল তথা ভালো কাজ করতে গেলে যে বিষয়ের দরকার সেটা হলো ওই বিষয়ের ব্যাপারে জ্ঞান অর্জন করা। জ্ঞান ছাড়া একজন মানুষ দুনিয়া বলেন আর আখিরাত বলেন কখনোই তিনি সফল হতে পারেন না। তাই আসুন আমরা ভালো জ্ঞানের সাথে থাকি, ভালো জ্ঞানীদের সাথে থাকি। আর এই কারণেই আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আজকের পর্বে আমরা যে ভাইকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানীর শেয়ারে, তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ রাহাত। আসছেন মোহাম্মদ রাহাত। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর মেহেরবানিতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে দেখে অনেক ভালো লাগছে রাহাত ভাই। আমি আপনার ব্যাপারে দেখেছি, আমরা জানি অনেকেই। মাশাআল্লাহ, আপনি খুব ভালো পড়াশোনা করেছেন, একজন মেধাবী ছাত্র এবং মেধার স্বাক্ষর রেখেছেন অনেক জায়গায়। আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আজকেও আপনাকে সফলতা দান করেন। জি ইনশাআল্লাহ, আমিন। ইনশাআল্লাহ, আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে করছি শুরু। মোহাম্মদ রাহাত, কেমন লাগছে আপনার এখানে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এখানে এসে। আলহামদুলিল্লাহ। আমরা সারা বাংলাদেশ থেকে অনেক প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আপনার মতন ভাইদেরকে পেয়েছি, আর আপনি এখানে এসছেন। আমি প্রথমেই জানতে চাই যে আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে কবে থেকে আপনি জানলেন এবং কিভাবে এখানে এলেন? আমি মোটামুটি 2015-16 সাল থেকে আকিজ আলোকিত জ্ঞানী দেখি। আচ্ছা। প্রতি রমজানে দেখি থাকতাম। তখন থেকে একটা ইচ্ছা ছিল এক সময় আমিও যাব আলোকিত জ্ঞানীর মঞ্চে। 2026-এ এসে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, লিল্লাহিল হামদু ওয়াশ শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আপনি আমাদের মাঝে আসছেন 2015 সাল থেকে দেখতেন, আপনি স্বপ্ন লালন করতেন যে আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে আপনি বসবেন। এই আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আকিজ আলোকিত জ্ঞানীর একটা বিশাল কারবার। আসলে এখানে আসার জন্য অনেক প্রস্তুতি, অনেক বড় জার্নি শেষ করে এখানে আসতে হয়। এবং প্রতিটা মানুষের, বিশেষ করে যারা
ইসলামিক লাইনে বা জ্ঞানের সাথে জড়িত, সবার আশা থাকে একটা সময় আলোকিত জ্ঞানীতে আসবে। তো সেই হিসাবে প্রতিটা মানুষের কাছে আলোকিত জ্ঞান অনেক বড় একটা সমাদৃত একটা বিষয়। তো আমি আসলে এখানে আসতে পারে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। জি, কেমন? আজকের পর্বে আমাদের মাঝে দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সম্মানিত সদস্য আছেন, যারা একসময় এই চেয়ারে বসেছেন এবং আলোর দ্যুতি ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য মোহতারাম প্রফেসর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আমাদের পরিবারের অন্যতম সদস্য, 2021 সালের চ্যাম্পিয়ন, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের মোহতামিম মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে প্রিয়জন সহায়তায় যাকে পেয়েছি তার সম্পর্কে আমাদের ভাই মোহাম্মদ রাহাতের কাছ থেকেই জানতে চাইব। কাকে আপনি আজকে প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন? আজকে আমি প্রিয়জন সহায়তায় নিয়ে আসছি আমাদের বন্ধু এবং সহপাঠী মোহাম্মদ সাদিক। উনি যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়া বিভাগ শেষ করছে এবছর। মাশাআল্লাহ, যাত্রাবাড়ি থেকে তিনি তাকমিল করেছেন। জি, আলহামদুলিল্লাহ। মোহতারাম মাওলানা সাদিক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জাযাকাল্লাহ। কেমন লাগছে আপনার এখানে এসে? আজকে আমার এই আকিজের আলোকিত জ্ঞানী 12তম আসরে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এরকম একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে। এবং আমার আজকের প্রতিযোগী বন্ধু আমার সহপাঠী মোহাম্মদ রাহাতের জন্য আমার শুভকামনা থাকলো। অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনি যে কারণে এখানে এসছেন সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় রাহাত ভাইয়ের, আপনি যেন সুন্দরভাবে তাকে সহযোগিতা করতে পারেন। রব্বুল আলামিন যেন আপনাকে সেই ক্ষেত্রে সাহায্য করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। এবার যাব প্রশ্ন এবং উত্তরে। জি, আজকের পর্বে প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আর এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম ধাপে কোনো লাইফলাইন থাকছে না। আমরা কি শুরু করব ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে বলেছেন? এ সূরা হুদ, বি সূরা তাওবা, সি সূরা নিসা, ডি সূরা আহজাব। জি, আমি অপশন ডি চুজ করতেছি। অপশন ডি জি, ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি সূরা আহজাব। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন ধরনের ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয়? এ, যে ব্যক্তি জাদু করে বা যার জন্য জাদু করা হয়। বি, যে ব্যক্তি ভাগ্য গণনা করে এবং যার জন্য ভাগ্য গণনা করা হয়। সি, যে ব্যক্তি শুভ অশুভ নির্ণয় করে এবং যার জন্য শুভ অশুভ নির্ণয় করা হয়। ডি, উপরের সবগুলো।
অপশন ডি চুজ করতেছি। জি, অপশন ডি। ডি। জি। ফ্রিজ করা হোক অপশন ডি উপরের সবগুলো। আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে যারা জাদু করে এবং যার জন্য করা হয়, যারা ভাগ্য গণনা করে যার জন্য করা হয়, এবং যারা অশুভ শুভ নির্ণয় করে এবং যাদের জন্য করা হয়, এই সবগুলোই এর অন্তর্ভুক্ত। যে আল্লাহর নবীর হাদিস মোতাবেক সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ জি। সে মুমিন অথবা ইসলামের অথবা মুসলিম বলে বিবেচিত হবে না। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই কথাগুলো বলে তারপরে বলেছেন, যারা এইসব বিষয়গুলোকে বিশ্বাস করবে বা এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তা তারা অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিফাজত করুন। আমাদের সমাজে আমরা দেখি প্রিয় দর্শক, বিশেষ করে জাদুর ক্ষেত্রে অনেকে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করেন, অনেকে ব্ল্যাক ম্যাজিক করেন এবং করান, অনেকে ভাগ্য গণনা করেন, অনেক জায়গায় অনেকের কাছে যান এবং তার ভাগ্যে কী আছে এটা তারা বিশ্বাস করতে চান। অনেককে আমরা দেখি যে এই কাজ করলে শুভ, এই কাজ করলে শুভ নয়, অশুভ ইত্যাদি তারিখ, কাজ ইত্যাদিকে তারা বিশ্বাস করেন। এই সবগুলোই ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আমরা চেষ্টা করব এই সকল বিষয়গুলো থেকে বেঁচে থাকার। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? এ বাজ পাখি, বি সোনালী ঈগল, সি সিংহ, ডি নেকড়ে বাঘ। অপশন বি সোনালী ঈগল। সোনালী ঈগল জি। ফ্রিজ করব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি সোনালী ঈগল। আপনি যে উত্তরটি দিয়েছেন যে সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসাধারণ। ৩রা জুলাই ২০২৫ সালে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা নতুন জাতীয় প্রতীক হিসাবে সোনালী ঈগলকে উন্মোচন করেন। নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজ পাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পায় সোনালী ঈগল। প্রতীকের মাথায় রয়েছে 3টি তারকা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। ঈগলের লেজে রয়েছে 5টি পালক, দেশটির 5টি ভৌগোলিক অঞ্চল উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে। আর ডানার 14টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে। মাশাআল্লাহ, অসাধারণভাবে আপনি 3টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। আপনি বর্তমানে কি করছেন? আমি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় তাখাসুস ফিলফেক শেষ করে বর্তমানে একজন হুজুরের সুহবতে আলাদা একটা কিছু সময় কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ভবিষ্যতে কি হতে চান? কোরআনের মধ্যে আছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা তুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই হিসাবে মানে দিনের যে কোনো একটা কাজ জেনে লাগিয়ে থাকতে পারি, যেটা কারণে পরবর্তী আমার কবরে সদকা জারিয়া হিসেবে সওয়াব পৌঁছে থাকবে। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রথম ধাপ শেষ করে ফেলেছি, দ্বিতীয় ধাপে চলে এলাম। জি এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। জি। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। 2টি লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। আমি তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার।
কাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, তিনিই আমার বড়, তবে আমি তার আগে জন্মগ্রহণ করেছি? এ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, বি আবু সুফিয়ান ইবনে হারব, সি হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ডি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অপশন হবে এ। জি, হযরত আব্বাসের হাদিস আছে আনা আসান্নু ওয়া হুয়া আকবারু। আচ্ছা, তাহলে কি আমি আব্বাস- অপশন এ কে বাছাই করব? জি নিয়ে নিব। জি ফ্রিজ করা হোক অপশন এ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আপনি বলেছেন আপনার বক্তব্য অনুপাতে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন এবং বয়সে 2 থেকে 3 বছরের বড় ছিলেন। কেউ যখন তাকে জিজ্ঞেস করতেন তখন তিনি অসাধারণ এই বাক্যটি ব্যবহার করতেন। কত চমৎকার আদব তিনি রক্ষা করেছেন। হুয়া আকবারু মিন্নি ওয়া আনা ওলিদতু ক্বাবলা, যে তিনি আমার চেয়ে বড় যদিও অথবা আমি তার আগে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বড়দের প্রতি সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্বীকৃত হয়ে আছে এই কথাটি। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে নিম্নের কোন সাহাবিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন? এ উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, বি আয়েশা বিনতে আবি বকর, সি উম্মে কুলসুম বিনতে উকবা বিন আবি মুআইদ, ডি উম্মে সুলাইম ওমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহুন্না। প্রয়োজনে লাইফলাইন ব্যবহার করতে পারেন। এই অপশন এ চুজ করবে। অপশন এ জি ফ্রিজ করব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? জি মোটামুটি নিশ্চিত। মোটামুটি নিশ্চিত। জি আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মহিয়সী সাহাবিয়ার প্রশংসা করেছিলেন এ সম্পর্কে আমরা জানবো। আমাদের মাঝে উপস্থিত আছেন মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক, আপনার কাছ থেকে। উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে ইতিহাসে যতটুকু জানা যায় যে তিনি একজন বীর দরপা সাহাবিয়া ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নারীদের প্রশংসা করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বেশ কিছু নারীদের প্রশংসা করেছেন, যেমন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে প্রশংসা করেছিলেন। তো এই সাহাবিয়া তিনি মূলত মদিনায় জন্মগ্রহণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রায় 40 বছর পূর্বে তিনি উহুদের যুদ্ধে তার স্বামী, তার 2 সন্তান সহকারে সেখানে অংশগ্রহণ করেছিলেন। তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে তার সাথে একটি মাস্ক, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যে আমরা পানির পাত্র ব্যবহার করে থাকি, কলস, জগ ইত্যাদি আমরা বলতে পারি, তৎকালীন সময়ে তিনি চামড়ার একটি মাস্ক সাথে করে নিয়ে গিয়েছিলেন। তার নিয়ত ছিল যে তিনি এটাকে যে কোনোভাবে হোক যুদ্ধে কাজে লাগাবেন। তো উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, ওই মুহূর্তে অনেক পানির পিপাসাও লেগেছিল, পানির সংকট দেখা দিয়েছে। তো তিনি তার সেই মাস্কের মাধ্যমে মিহরাজ নামক ঝর্ণা থেকে বারবার পানি নিয়ে এসে সাহাবাদের তিনি পানি ঢেলে দিচ্ছিলেন, কারো শরীর থেকে রক্ত মুছে দিচ্ছিলেন। তো এইভাবেই তিনি উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের খেদমত করেছেন। বিশেষ করে আমরা জানি যে উহুদের যুদ্ধে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি উহুদ পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলেন। এমতো অবস্থায় হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে তিনি সর্বোচ্চ সেফটি দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক নারীদের মধ্যে থেকেও যে সমস্ত নারীদের নাম ওই সময় উল্লেখ করা হয় যারা আল্লাহ রসুলের নিরাপত্তার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন,
এদের মধ্যে এই সাহাবিয়ার নাম উল্লেখযোগ্য। পরবর্তীতে জানা যায় এই সাহাবিয়া তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি খায়বার এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর তিনি ইয়ামামার যুদ্ধেও এবং বিশেষ করে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে যেই যুদ্ধ হয় সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। যে সমস্ত নারীরা ইসলামের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন এই সাহাবিয়ার নাম ইতিহাসে সেভাবে উল্লেখ করা হয়। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম যে অসাধারণভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে 5টি প্রশ্ন করেছিলাম, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। এবার পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা একটা ছবি দেখব। এখানে একটা ছবি দেখব, ছবিটা দেখার পরে আমি আপনাকে প্রশ্ন করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসাধারণ একটা মসজিদের ছবি আমরা দেখলাম। এই মসজিদের মধ্যে 103টি গম্বুজ আছে এবং আপনি খেয়াল করেছেন গম্বুজের যে মাথাগুলো সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, অর্থাৎ 99টি নামের ক্যালিগ্রাফি করা আছে। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য। এবারের প্রশ্ন, Allahu Akbar, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামের ক্যালিগ্রাফি সম্বলিত দৃষ্টিনন্দন মসজিদটি কোন মহাদেশে অবস্থিত? এ আমেরিকা, বি ওশেনিয়া, সি আফ্রিকা, ডি ইউরোপ। লাইফলাইন চাচ্ছিল, কোনটি? প্রিয়জন সহায়তা। প্রিয়জন সহায়তা দেয়া হোক। I think option D could be the right choice. It's Europe. ধন্যবাদ আপনাকে। জি, তিনি বলেছেন অপশন ডি। আপনি কি তার সাথে একমত? যদি একমত পোষণ করেন তাহলে আমি ফ্রিজ করে দিব, আর যদি আপনার দ্বিমত থাকে তাহলে বলুন কোন অপশনটি আপনি বাছাই করতে চান। অপশন ডি, ইউরোপ। জি, ইউরোপ। ইউরোপ। ফ্রিজ করা হোক অপশন ডি, ইউরোপ। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন এবং প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন ডি। আপনি তার সাথে একমত পোষণ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওশেনিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত পাঞ্চবোল মসজিদটি আধুনিক ইসলামী স্থাপত্যের চমৎকার একটি উদাহরণ। 103 গম্বুজ বিশিষ্ট মসজিদে আল্লাহর 99টি নাম ক্যালিগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। প্রতিটি ছোট গম্বুজের কেন্দ্রে 3 সেন্টিমিটার ব্যাসের একটি ছোট ছিদ্র বা অকুলাস রয়েছে, যা দিয়ে দিনের বেলা সূর্যের আলো মসজিদের ভেতরে প্রবেশ করে এবং চমৎকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। অসাধারণ নকশার জন্য মসজিদটি 2018 সালে স্যার জন সোলমান মেডেল এবং 2024 সালে RIBA ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। একটু জানতে চাই যে আপনার পরিবারে কারা কারা আছেন? পরিবারে আমি সহ আমরা 3 ভাই আছি। কে কি করছেন? মেজো ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে আছেন এবং বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জব করতেছেন। ও, আপনি ছোট ভাই? জি। আপনি তৃতীয়? জি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আমিন। আমরা অনেক অনেক দোয়া করি। জি, আমিন। জি, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, রাস্তার ব্যাপারে জমি নিয়ে বিবাদ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার জন্য কতটুকু বা কত হাত জমি ছেড়ে দেবার ফয়সালা দেন? এ 3 হাত, বি 5 হাত, সি 7 হাত, ডি 10 হাত। ফিফটি চান্স আছে।
50-50 চান্স দেওয়া হোক। জি আপনার সামনে দুটি অপশন ওপেন জি। করা হয়েছে, অপশন এ, অপশন সি। জি 7 হাত। 7 হাত নিয়ে নিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, 7 হাত। আপনি কি হিসাবে 7 হাতকে বাছাই করেছেন? জি হাদিসটা পড়ছিলাম। হাদিসটা পড়েছেন আপনি? জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাস্তার ব্যাপারে জমি নিয়ে বিবাদ হলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 হাত জমি ছেড়ে দেবার ফয়সালা দেন। বুখারীতে এসেছে। জি আমরা অনেকেই রাস্তাকে দখল করে আমাদের ঘর বাড়ি ইত্যাদি অফিস প্রতিষ্ঠান নির্মাণ করার চেষ্টা করি। আমরা রাস্তাকে দখল করে আমরা অনেক কিছু সেখানে রাখার চেষ্টা করি, পথচারী বলি বা যানবাহন বলি, তাদের চলাচলের রাস্তায় আমরা বিঘ্নতা সৃষ্টি করি, যা সব কিছু হারাম। জি এবং আমরা এটাও জানি যে আমাদের ঈমানের যে পরিচয় দেওয়া হয়েছে তার মধ্যে একেবারে শেষাংশে বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে যেন আমরা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিই। এজন্য আমাদের উচিত আমরা যখনই পথে চলাচল করব অথবা পথের ধারে থাকব, অবশ্যই আমরা যেন পথিকদেরকে বা রাস্তা চলাচলের জন্য আমরা যেন ব্যাপারটাকে সহজ করে দিই। জি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি। এবার তৃতীয় ধাপে যাব। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। জি লাইফলাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারলে আপনি 10 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাচ্ছি। জি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে বর্ণিত সাইবা শব্দের অর্থ কী? এ, দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রাণী। বি, দেবদেবীর নামে স্বাধীনভাবে ছেড়ে দেয়া প্রাণী। সি, নির্দিষ্ট প্রকারের নর উট। ডি, নির্দিষ্ট প্রকারের মাদি উট। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমাদের দিক থেকে এই নির্দিষ্ট প্রশ্নে ওনাকে আমরা এইভাবে সহযোগিতা করছি যে একটা ক্লু দিচ্ছি। পবিত্র কোরআনুল কারিমে মোট যতবার জুলকিফল আলাইহিস সালাম এর নাম এসেছে এর সঙ্গে অপশনটার মিল আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, ইন্টেলিজেন্ট প্যানেল থেকে আপনাকে একটা ক্লু দেওয়া হয়েছে, আপনি ক্লু থেকে বের করবার চেষ্টা করবেন এখানে কোন অপশনটিকে আমরা বাছাই করব। অপশন বি চুজ করতেছি। জি, অপশন বি। অপশন পি জি ফ্রিজ করব। জি আপনার কাছে কি মনে হয় যে যুলকিফল পবিত্র কোরআনুল কারিমে 2 বার এসছে? ও ইসমাঈলা ও ইদরিসা ওয়াদাল কিফলি কুল্লু মিনাস সাবিরিন, এটা আছে ইসমাঈলা ও ইদরিসা ওয়াদাল কিফলি, 2 বার মনে হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে 2 বার আসছে? ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন বি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين يفترون على الله الكذب إلى آخر الآية। এই আয়াত মূলত সূরা মাইদার 103 নম্বর আয়াত, এবং এখানে সাইবা বলতে বোঝানো হয়েছে ওই সকল প্রাণীদেরকে ছেড়ে দেয়া, যে সকল প্রাণীদেরকে তারা ছেড়ে দেয় দেবদেবীর নামে। প্রিয় দর্শক, আমাদের সমাজে এখনও আমরা দেখি যে অনেকেই আছেন যারা তাদের গরু ছাগলগুলোকে বিভিন্ন মাজার দরগার নামে তারা স্বাধীনভাবে ছেড়ে দিয়ে থাকেন, যেটা হারাম
আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। দেবদেবীর নামে যেমন কোনো কিছু উৎসর্গ করা হারাম, ঠিক এমনি করে কোনো পীরের নামে, কোনো দরগার নামে, কোনো মাজারের নামে কোনো কিছুকে উৎসর্গ করা ঠিক তেমনই হারাম। রব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় হারাম থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, রোমকদের নিকট অত্যন্ত সম্মানিত ও ইস্তাম্বুলের চেয়েও অধিক পবিত্র নগরী আমুরিয়া কোন খলিফার শাসনামলে সর্বপ্রথম মুসলমানদের দ্বারা বিজিত হয়? এ আল মামুন, বি মুস্তারশিদ বিল্লাহ, সি মুতাসিম বিল্লাহ, ডি মুস্তানসির বিল্লাহ। আপনি চাইলে আরও একটি লাইফলাইন ব্যবহার করতে পারেন, কারণ লাইফলাইন তাকদীর আপনার সামনে আছে। যদি আপনি কনফিউশনে থাকেন, চিন্তা করতে পারেন। আল মুতাসিম বিল্লাহ। জি, আল মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ, অপশন সি নিতে চাচ্ছেন? জি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি কি এটা বুঝে শুনে বা পড়াশোনা আছে সেই চিন্তা থেকে আপনি অপশনটাকে বাছাই করেছেন, নাকি আপনি আপনার মনকে জিজ্ঞেস করেছেন তারপরে? ফুটসি মনে হচ্ছে। জি, ফুটসি মনে হচ্ছে এটা। আপনার মনে হচ্ছে আপনি পড়েছেন? জি। আপনি বললেন যে মনে হচ্ছে আপনি পড়েছেন, লম্বা সময় নিয়ে আপনি উত্তরটি দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, মুতাসিম বিল্লাহর শাসন আমলেই সর্বপ্রথম মুসলমানদের মাধ্যমে আমুরিয়া বিজিত হয়। আমি দেখতে পাচ্ছি যে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং খুবই ভালো করেছেন। প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরই আপনি সঠিকভাবে দেবার চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সামনে যে কটা প্রশ্ন আছে আপনি যেন সুন্দরভাবে উত্তর দিতে পারেন। জি আমিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, সূরাতুন নিসার আয়াত অনুসারে মানুষ যদি শুকরিয়া আদায় করে এবং ঈমান আনে তাহলে আল্লাহ তাআলা কি করবেন? এ তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন, বি তাদেরকে আযাব দেবেন না, সি তাদের জন্য জাহান্নাম হারাম করে দেবেন, ডি তাদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন। ডি তাদেরকে জি। সম্মানজনক জীবিকা দান করবে। তাদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন, অপশন ডি। জি ফ্রেজ করে দিব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি এ ব্যাপারে নিশ্চিত? মোটামুটি নিশ্চিত। মোটামুটি, ঠিক আছে। ফ্রেজ করা হোক অপশন ডি, তাদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন। মোটামুটি অনেক চিন্তা ভাবনা করে আপনি অপশন ডি কে পছন্দ করেছেন এবং আপনি বলছেন যে সূরাতুন নিসার আয়াত অনুসারে মানুষ যদি শুকরিয়া আদায় করে আপনার বক্তব্য অনুপাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি, তাদেরকে আযাব দেবেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। সূরাতুন নিসা আয়াত নম্বর 147। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমরা ভাবতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দান করেছেন সেই নেয়ামতের যদি আমরা কৃতজ্ঞতা আদায় করি রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেবেন না। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা। প্রিয় দর্শক, আসুন না এই অসাধারণ আয়াতের উপরে আমরা কিছু কথা শুনি। আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান ভাই, আপনি মেহেরবানি করে এই বিষয়ে যদি কিছু বলেন। শুকরিয়া আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন। তিনি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছেন সেই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা ছাড়া আসলে মানুষের কোনো উপায় নাই।
শুকরিয়ার ব্যাপারটা এরকম, মৌখিকভাবে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আসল শুকরিয়া আদায় হবে যে আল্লাহ তাআলার যেই আমরা দুনিয়ার জীবনে যে কাজগুলো করি, যেই সুযোগগুলো পাই, আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্য দিয়ে শুকরিয়া আদায়ের চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইব্রাহিমে, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমার রব ঘোষণা করছেন, আল্লাহ ঘোষণা করছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে প্রাপ্ত নেয়ামতকে আমি আরও বাড়িয়ে দেব বহুগুণে, আর যদি তোমরা আমার কুফরি করো, নেয়ামতের নাশকরি করো, তাহলে সেই ক্ষেত্রে মনে রেখো যে আমার আযাব অত্যন্ত কঠিন। আসলে শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ হয় না, আমাদের লাভ হয়, নিজেদের লাভ হয়। এটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে আবার জানিয়েছেন যে ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেজন্য তার নিজের ভালোর জন্যই করে, নিজের কল্যাণের জন্যই করে। কিন্তু মানুষের মধ্যে খুব কম মানুষ আছে শুকরিয়া আদায় করে, এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে খুব কম মানুষ, কম বান্দা আছে আমার যারা শুকরিয়া আদায় করে। শুকরিয়া আমরা যখন আদায় করি আল্লাহ তাআলা শুকরিয়া কবুল করেন এবং তার জবাব দেন। তার জবাব হলো যে আমাদেরকে তিনি কখনো আযাব দিবেন না যদি আমরা ঈমান এবং শুকরিয়ার পথে থাকি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব প্রথমত, এরপরে মানুষের প্রতি মানুষ যদি আমাদের কোনো উপকার করে তার অবশ্যই শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় হোক আমাদের জীবনের, আমাদের যাপিত জীবনের অন্যতম একটা প্রধান গুণ, আমাদের লাইফ স্টাইলের অন্যতম অংশ। আমরা যেন সবসময় আল্লাহ এবং তার বান্দাদের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম মিজানুর রহমান, অসাধারণ কিছু কথা আপনি বলেছেন শুকরিয়ার উপর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞতার জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আমরা দেখছি যে আপনি খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত তাবেঈ অন্যের শান্তির ব্যাঘাত ঘটবে এই আশঙ্কায় রাতের বেলা পরিবারের সদস্যদের মৃত্যু সংবাদ গোপন রাখতেন এবং কাউকে ডাকাডাকির কষ্ট না দিয়েই দ্রুত দাফন সম্পন্ন করতেন? এ আহনাফ ইবনে কায়েস, বি ওয়াইস ইবনে আমির আল কারনি, সি কাজী শুরাইহ ইবনে হারিস আল কিন্দি, ডি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুমুল্লাহ। লাইফলাইন চাচ্ছিল। যদি লাইফলাইন না থাকতো তাহলে কোন অপশনটিকে আপনি বাছাই করতেন? অপশন এ। অপশন এ আহনাফ ইবনে কায়েস। আপনি লাইফলাইন চেয়েছেন, ভালো করেছেন, কারণ সঠিক উত্তরটি ছিল অপশন সিতে, কাজী শুরাই ইবনে হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত একজন তাবিঈ ছিলেন, প্রাজ্ঞ ফকিহ, ন্যায়নিষ্ঠ বিচারক এবং অত্যন্ত ধৈর্যশীল ইবাদতগুজার ব্যক্তিত্ব ছিলেন। হিজরতের পূর্বে আনুমানিক 15 থেকে 20 বছর আগে তিনি ইয়ামানে জন্মগ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ইসলাম গ্রহণ করলেও সরাসরি তার সাথে সাক্ষাৎ না পাওয়ায় তিনি তাবিঈদের অন্তর্ভুক্ত হন। এবং তার জীবনীতে এটাই এসছে যে ওনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনজনদের মধ্যে কেউ যদি রাতের বেলা ইন্তেকাল করতেন, অন্য মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে বা কষ্ট হবে এই কথা চিন্তা করে তিনি কাউকে ডাকতেন না, রাতের বেলায় খুব দ্রুত তিনি দাফন সম্পন্ন করতেন। সুবহানাল্লাহ, কী ছিল তাদের জীবন! যাই হোক, আমরা ইনশাআল্লাহ তাআলা লাইফলাইনে যাব। তাহলে লাইফলাইন তাকদীর দেয়া হোক। যে একটি জারে বেশ কিছু প্রশ্ন আছে, সেখানে আপনার তাকদীর আছে। আমরা জানি না কোন প্রশ্নটি আপনার জন্য অপেক্ষা করছে। জাযাকাল্লাহ খায়ের। আমি যখন আপনাকে তাকদীরের প্রশ্ন করব, আপনি চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। এর মধ্যেই আপনাকে উত্তরটি দিতে হবে, আর এখানে আর কোনো অপশন থাকছে না। তাহলে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য তাকদীর প্রশ্ন, আল্লাহু আকবার। উহুদ যুদ্ধে মুশরিকদের পক্ষে অংশ নেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ফাসিক আখ্যা পাওয়া ব্যক্তি কোন সাহাবীর পিতা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বুঝতে পেরেছেন? জি।
আপনি বলছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, জি। তার নাম কি ছিল? কার নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম? আবু আমের আর রাহেব। আচ্ছা, লক করে দিব, জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মহান সাহাবী, আর তার পিতা আবু আমের আর রাহেব, সে উহুদ যুদ্ধে মুশরিকদের পক্ষে অবলম্বন করেছিল, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমরা সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ হবে একটি পরিচ্ছন্ন দেশ, একটি পরিচ্ছন্ন নগরী। কিন্তু আমরা নিজেরাই আমাদের এই রাষ্ট্রকে, আমাদের অঞ্চলকে, আমাদের জমিনকে, আমাদের হৃদয়কে সার্বিকভাবে অপরিচ্ছন্ন করে রেখেছি। এবং আমরা নিজেরাই আমাদের রাস্তাঘাট, খাল, বিল, যাই কিছু বলি না কেন, ময়লা ফেলে, আবর্জনা ফেলে আমরা ভাগাড় বানিয়ে ফেলেছি। কিন্তু আসার কথা হলো, এর মধ্য থেকেই কিছু মানুষ এমন তৈরি হয়েছেন যারা নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, শেখাবার চেষ্টা করছেন। না, আমার দেশ, আমার অঞ্চল, আমার এলাকা, আমার নগরী, এটা আমারই, সুতরাং এর পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, আমি এমন একটি সংগঠনের কথা আপনাদেরকে বলছি যারা এই কাজটি করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। অসাধারণ একটি কাজ তারা করেছেন। তারা এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে অপরিচ্ছন্ন এলাকা অথবা লেক বা খাল, বিল তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে চমৎকার একটা কাজ আমাদের সামনে উন্মোচন করেছেন। এমন কিছু ভাই একত্রিত হয়েছেন এবং একটি সংগঠন তারা করেছেন, বিডি ক্লিন। আর এই সংগঠনটির মাধ্যমেই তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে অপরিচ্ছন্ন এলাকাকে পরিচ্ছন্ন করবার চেষ্টা করছেন। আমরা এই আয়োজনের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসুন তাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এই অসাধারণ কাজ যারা করে যাচ্ছেন, এই চমৎকার উদ্যোগ যারা নিয়েছেন, বিডি ক্লিন, আমি বিডি ক্লিনের যে সকল ভাইরা এসছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এত চমৎকার উদ্যোগ, যে পরিচ্ছন্ন দেশ আপনারা চাচ্ছেন এবং এই পরিচ্ছন্নতার জন্য বিশাল ঝুঁকি নিয়ে অনেক জায়গায় আপনারা কাজ করছেন, এই উদ্যোগটা আপনারা কিভাবে নিলেন? এই চিন্তাটা কোত্থেকে আসলো? আচ্ছা, একটা অনুভূতির জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া। আমাদের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন, উনি একটা সময় দেখলেন যে মানুষের আসলে যে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন থাকার যে জায়গাটা, সেটা আসলে তার মানসিকতায়,
আমরা চাইলেই ডাস্টবিন ব্যবহার করতে পারি এবং আমরা আমাদের চারপাশটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, কিন্তু আমরা আসলে বিভিন্নভাবে অজুহাত দিয়ে থাকি, কিন্তু আসলে পরিচ্ছন্ন থাকছি না। তো এইখান থেকেই, সেই অনুভূতির জায়গা থেকেই এই পরিচ্ছন্নতার যুদ্ধটা শুরু হয়েছে এবং সেই 16 সালের 3রা জুন থেকে এখন পর্যন্ত চলমান আমাদের এই যুদ্ধটা। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই পরিচ্ছন্নতার যে অভিযান, এই অভিযানে যুক্ত হোক সমগ্র বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে পরিচ্ছন্ন দেখতে চাই, আমরা আমাদের রাষ্ট্রকে পরিচ্ছন্ন দেখতে চাই, মন মানসিকতার দিক থেকে এবং আমাদের পুরো পরিবেশের দিক থেকে। আপনাদের অনেক ধন্যবাদ এবং আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য সম্মাননা রয়েছে। এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা ও কলাকৌশলী যারা আছেন তাদেরকেও বিডি ক্লিন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে আর মাত্র 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। আমি এই 8টি প্রশ্ন আপনাকে করব, আপনি খুব দ্রুত তার উত্তর দেবার চেষ্টা করবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। আপনি চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। আমরা শুরু করব ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরায় একটি হিজরি মাসের কথা বর্ণিত হয়েছে? সূরা বাকারা। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ শহরটি কে নির্মাণ করেন? আবু জাফর আল মনসুর। সঠিক উত্তর। কোন মসজিদে 70 জন নবী সালাত আদায় করেছেন? মসজিদুল খয়ব। সঠিক উত্তর। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন? কাদেসিয়ার যুদ্ধ। সঠিক উত্তর। কোন দেশ সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে? মিশর। পাকিস্তান। প্রথম জান্নাতি দলের আকৃতি কেমন হবে? চন্দ্রের মতো, চন্দ্রের আলো। হ্যাঁ, পূর্ণিমার চাঁদের মতো। সঠিক উত্তর। হুদাইবিয়ার সন্ধির পর কার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডন করেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। কোন সূরায় সবচেয়ে বেশি নবীর নাম উল্লেখ করা হয়েছে? সূরাতুল আনআম। সূরাতুল আনআম। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমি আপনাকে 8টি প্রশ্ন করেছি, তার মধ্যে আপনি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমি দেখতে পাচ্ছি আমার হাতে থাকা যে 20টি প্রশ্ন ছিল, সেই 20টি প্রশ্ন আমি আপনাকে করে ফেলেছি এবং আপনার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর পেলাম। আমরা সমৃদ্ধ হলাম, কারণ পৃথিবীতে সেই সমৃদ্ধ যার জ্ঞান যত বেশি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আজকের পর্বে আপনি কত নম্বর পেয়েছেন। আপনি আজকের পর্বে খুব ভালো করেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সাকুল্যে যে নম্বর আপনি পেয়েছেন তা হলো 62.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। আশা করছি হয়তোবা আপনার সাথে আমার দ্বিতীয় রাউন্ডে দেখা হতে পারে। সে পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, এই প্রত্যাশা করছি। কেমন? জি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর মেহেরবানি, আজকে আমরা চমৎকারভাবে আমাদের ভাই মোহাম্মদ রাহাতের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর, অর্থাৎ 20টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি। আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করেছি। আমি বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। কোন দিন রোজা রাখলে বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্মে প্রবেশ করুন এবং সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্মফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন জান্নাতুল মাওয়া দিনাজপুর থেকে, মোবাইল 017792952 এবং শেহজাদ খান ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, মোবাইল 01838
9137। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আমাদের মাঝে আজকে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।